गुड मर्निंग बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करी खूब भालो आछो। नतून एक ब्लगे तुम्हादेर अनेक अनेक स्वागत जानिए ब्लगटा शुरू करते चलेछि। तो चलो देखते थाको और आमार संगे थाको। एखाने देखो आमि सोयाबिन भाजते बसिए दिएछि। एखाने सोयाबिन दिए आजकेर पटल आलू तरकारिटा करब। तो पटल आलूगुलो खूब भालो करे भेजे निएछि। এই তরকারিটা না ভাজলে ভালো লাগবে না। পটলটা ভেজে নিয়েছি আর এখানে দেখো টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে টমেটো পেঁয়াজটা কেটে নিয়েছি আর আদা রসুন পেস্ট করাই আছে, এগুলো ভেজে নিই। আর আজকের রেসিপি শুধু পটল আলু সয়াবিন দিয়ে টমেটো দিয়ে হবে। আর এই দেখো এখানে লাল শাক কেটে রেখেছি, এই লাল শাক ভাজা হবে। তো চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার এখানে সয়াবিন ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি কয়েকটা গোটা মশলা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে জিরে, গোটা জিরে, দুটো এলাচ আর একটা দারচিনি আর একটু সামান্য ফোড়ন। তো এখানে তেল দিয়ে দিয়েছি, এখানে আমি ফোড়নে দিয়ে দেবো ওগুলো সব। পেঁয়াজ কুচি। তো দেখো বন্ধুরা এখানে আমি আদা রসুন পেস্ট করে রেখেছি অনেকটা। আমাদের বাড়িতে যখনই মাংস হয় তখনই আমি বেশি করেই আদা রসুন পেস্ট করে রেখে দিই, বারবার আর করার ঝামেলা থাকে না, ওর জন্য করে রেখে দিয়েছি। এটা আমি দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা আদা রসুনের পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, ঠিক পরিমাণ মতন 1-1.5 চামচ মতন দিয়েছি, কারণ অল্প সয়াবিনের তরকারি হবে। তো এই সয়াবিনের তরকারিটা ঝোল ঝোল করবো না, কষা কষাই করবো। টমেটো কুচিগুলো আছে, টমেটো কাটা এগুলো কুচিগুলো এগুলো দিয়ে দেবো এটার মধ্যে। তো দেখো বন্ধুরা আমি এখানে লবণ, হলুদ গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা এবারে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা মশলার কালারটা অত্যন্ত দুর্দারুণ কালার এসেছে, কী বলবো দারুণ কালার এসেছে যেটাকে বলে। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি যে আলু পটলটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে দেবো। আর এখানে দেখো তোমাদের দাদাভাই কাজে থেকে এসেছে আর আমার মেয়ে বাবা 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 সারাক্ষণ করতেই আছে। বলো তো দেখো বন্ধুরা পটল আলুটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে এবারে জল দিয়ে দেবো। দেখো তেল ছেড়ে গেছে, এখানে জল দিয়ে দেবো হালকা, মানে অল্প পরিমাণে জল দেব। তো দেখো বন্ধুরা আমি বেশি জল দিইনি, ঝোলটা ফুটে গেলে আমি এখানে সয়াবিনগুলো অ্যাড করে দেব। আমি কথা দিলাম, কথা দেব না, কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে। থাকবে না আমার সাথে? তাহলে কার সাথে থাকবে? বাবার সাথে? আচ্ছা আমি কথা দিলাম, আমি কথা দিলাম। তো দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে, আমি এখানে সয়াবিনগুলো অ্যাড করে দেবো। তো দেখো বন্ধুরা আমি এখানে সয়াবিনগুলো অ্যাড করে দিয়েছি। কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে। যুগে যুগে থাকবো না, কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে। তো দেখো বন্ধুরা আমার সয়াবিন আলুর তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে একটু অল্প সামান্য পরিমাণে গরম মশলা ছড়িয়ে দেবো, দিয়ে নামিয়ে নেব। তো কেমন লেগেছে রেসিপিটি সবাই কমেন্টে জানাতে ভুলো না প্লিজ। আর কার কার সয়াবিন আলু পটল দিয়ে খেতে ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। তো দেখো বন্ধুরা শাক ভাজার জন্য আমি কয়েকটা রসুন কুচি ছিল, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি ভেঙে মাঝখান থেকে, একটু অল্প একটু পেঁয়াজ ছিল আর ফোড়ন দিয়েছি অল্প একটু। এগুলো দিলে না হেভি টেস্টি আসে শাক ভাজায়। তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা উপর থেকে অল্প একটু লবণ ছড়িয়ে দিয়েছি, অল্প একটু হলুদ দিয়েছি। আর শাক ভাজায় বেশি লবণ দিলে তিতে হয়ে যায়, কারণ শাক যতই বেশি দেখাক না কেন ভেজে গেলে একটুকুনি হয়ে যায়। তো দেখো বন্ধুরা আমার শাক ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। তখন দেখছিলে কড়া ভর্তি শাক, আর এখন দেখো একটুকুনি হয়ে গেছে। শাক তো ভেজে গেলে একটুকুনি হয়ে যায়। তো কেমন লেগেছে ভিডিওটাই অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে অবশ্যই ফলো করে রেখো।
টাটা বাই বাই, এখানে আমি শেষ করছি ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।